আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আপনাদের তরফ থেকে বলে দিচ্ছি আমি অবশ্য ভালো আছি। আজকে আমরা ইমেজের ব্যবহারগুলো, ইমেজ অর্থাৎ একটা ওয়েবসাইটে ইমেজ কোথায় কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, সেই বিষয়গুলোকে আমরা আজকে দেখব, ভালোভাবে দেখব। তো এইখানে দেখেন, আমি একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি। এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে দেখেন এইটা কিন্তু একটা ইমেজ। তারপরে এখানে দেখেন, এখানে ইমেজ ব্যবহার করা আছে, এখানে ইমেজ ব্যবহার করা আছে, এগুলোতে ইমেজ ব্যবহার করা আছে। এই যে এখানে একটি ইমেজ ব্যবহার করা আছে, এই যে এখানে ইমেজগুলো ব্যবহার করা আছে। তো আজকে আমরা দেখব যে ইমেজ কি কি কাজে, কোথায়, কিভাবে ব্যবহার করা হয়। একটি ওয়েবসাইটে গেলে আমরা বিভিন্ন ধরনের ইমেজ দেখতে পাই, আর বিভিন্ন ধরনের টেক্সট দেখতে পাই। আরেকটা ওয়েবসাইটে আমরা যাই, সেখানে দেখি, যেমন এইটা দেখেন, এখানে ইমেজ ব্যবহার করা আছে। তো যাই হোক, ইমেজ আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে, আরেকটি হচ্ছে HTML এর যে ফাইল আছে সেখানে আমরা ব্যবহার করতে পারি। তো ইমেজকে ব্যবহার করার জন্য এই যে আমরা যদি এইখানে ইন্সপেক্ট করি, দেখেন এইখানে ইমেজ ব্যবহার করা হয়েছে কিভাবে। এই যে দেখেন, এই ইমেজটাকে এই যে মার্কস দেওয়া হয়েছে। মার্কস দেওয়ার কারণে এইখানে দেখলে বুঝবেন, এই যে এটা একটা ফ্ল্যাট ডিজাইন, দেখছেন, এটা বক্স ডিজাইন। কিন্তু যখন এই যে মার্কস করে ইমেজটা ইউআরএল করে দেওয়া হয়েছে, তখন এই দেখেন এইখানে এর নিচের রাউন্ডটা, শেপটা চেঞ্জ হয়েছে। এই যে একটা শেপ তৈরি করে তারপরে এইখানে হচ্ছে দেওয়া হয়েছে। তো আমরা দেখি ইমেজ কিভাবে ব্যবহার করা যায়। তো একটি ডিভ নিই আগে, আমরা একটি ডিভ নিই। ডিভের নাম দেব, যে কোনো একটি নাম দিই আমরা, ডট হেডার। এইভাবে যদি আমি কার্সর নিয়ে ট্যাব দিই, হেডার লিখে ডট দিয়ে, তাহলে আমাদের একটি ডিভ সহ একটি ক্লাস আসবে। এখানে হচ্ছে আমরা আরেকটা ডিভ নিয়েও ব্যবহার করতে পারি, আরেকটা ডিভ নিয়ে আমরা ব্যবহার করি। মনে করেন যে লোগো, এই হেডার, লোগো, এইখানে আমরা ইমেজটা ব্যবহার করি এই জায়গায়। তো ইমেজ ব্যবহার করার নিয়ম কি? ইমেজ, এই যে এইখানে আমরা HRC করে, যেমন আমাদের ইমেজ ফোল্ডার আছে, আপনারা যারা এর আগে দেখেছেন, আমাদের একটি ইমেজ ফোল্ডার আছে, এবং সেই ইমেজে ফোল্ডারের ভিতরে হচ্ছে আমাদের একটা ইমেজ, আমাদের দুইটা ইমেজ নেওয়া আছে। তো সেই ইমেজকে আমরা এইখানে শো করব। তো এখন এটাকে লাইভ সার্ভারে ওপেন করি, রাইট মাউস ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। তো এটা বাই ডিফল্ট আমাদের ওপেন হবে হচ্ছে ক্রোম ব্রাউজারে। তো এটাকে আমরা হচ্ছে যে ফায়ারফক্সে নিয়ে যাব, এটা লাইভ শো করানোর জন্য। এই যে দেখেন, একটি ইমেজ আসলে চলে আসলো। এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারি। এই ইমেজটাকে আমরা যদি মনে করি যে এইখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে দিয়ে দেব, তাহলে সেটা দিতে পারি। দেখেন এইখানে যখন আমরা HTML এ ইমেজ ব্যবহার করলাম, তখন কিন্তু আমাদের ইমেজটা চলে আসলো। আমরা যদি এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে চাই, একটু কমেন্ট করে রাখি, এটাকে যদি ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে চাই, মনে করেন যে আমরা হেডার, এই যে ক্লাস নেওয়া হয়েছে, এই ক্লাসটাতেই আমরা ব্যবহার করব।
তাহলে আমাদের কিভাবে লিখতে হবে জানেন? এইখানে হেডারে যে ব্যবহার করেছি সেখানে আমাদের লিখতে হবে ব্যাকগ্রাউন্ড। এই দেখেন, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ, তারপরে ব্লেন্ড মোড, বিভিন্ন ধরনের আমাদের প্রপার্টি আছে। তো আমরা এইখানে যখন ইমেজ ব্যবহার করব তখন আমরা ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরপরে হচ্ছে ইউআরএল, এরপরে ব্র্যাকেট, এরপরে হচ্ছে আমাদের সেই ফোল্ডারের নামটি, তারপরে হচ্ছে আমরা ইমেজটা ব্যবহার করব। তো দেখেন এই ইমেজটাকে যদি আমি এখন দেখি, কিন্তু এখানে ইমেজ দেখাচ্ছে না। কারণ কি জানেন? HTML-এ যখন আমরা ইমেজ শো করাই বা ইমেজ নিই তখন কিন্তু এখানে দেখাই। HTML-এ যদি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিই, অর্থাৎ CSS-এ যখন আমরা ব্যবহার করব তখন ব্যাকগ্রাউন্ড হিসাবে নেব। এইখানে আরেকটা জিনিস আমি দেখাই, ব্যাকগ্রাউন্ড হিসাবে কিন্তু আমরা এখান থেকেও ইমেজ ব্যবহার করতে পারি। এই যে ইনলাইন হিসাবে আমরা এইখানেও কিন্তু ব্যবহার করতে পারি। এই যে স্টাইল, সরি এটা বাইরে লিখতে হবে, আমরা ক্লাসের ভিতরে লিখছিলাম স্টাইল, এরপরে কি করব আমরা ইউআরএল, সরি ব্যাকগ্রাউন্ড, তারপরে ইমেজ। এইখানে আমরা ইউআরএল দেওয়ার পরে হচ্ছে যে ইমেজেস, এরপরে হচ্ছে এই যে পিএনজি। তো দেখেন এইখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ওইটাকে HTML-এ আসলে কমেন্ট করে রেখেছি। আমরা ইনলাইন CSS-এর মাধ্যমেও ওই ব্যাকগ্রাউন্ড ইমেজে যেভাবে আমরা ক্লাসে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে নিচ্ছিলাম, এখানে ইনলাইন CSS-ও আমরা দিতে পারি। তো এইখানে দেখেন এখানে কিন্তু আসলো না। কেন আসলো না? এই জন্যই আসলো না কারণ এইখানে কোনো হাইট উইথ নাই। এইখানে যদি আমরা কোনো কন্টেন্ট দিই, মনে করেন যে H1 হেডিং ট্যাগের ভিতরে দিস ইজ আওয়ার হেডিং ট্যাগস, এইবার দেখেন যে ইমেজটা কিন্তু দেখছেন শো করছে, দেখছেন এখানে শো করলো। এইখানে আসলে আমরা এটার হাইট উইথ বলে দিতে পারি, মনে করেন উইথ 500 পিক্সেল, সরি এইখানে আমরা বলে দিই উইথ 500 পিক্সেল, হাইট 500 পিক্সেল। দেখেন এই যে ইমেজটা শো করলো। তো এখানে আমরা আরেকভাবেও ইমেজটা শো করাতে পারি, সেটা আমরা পরে দেখব, সেটা পরে না এখনই দেখব। তো এই জায়গায় আমরা আসলে ইমেজ এইভাবে ব্যবহার করব না ইনলাইন CSS দিয়ে। আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডাটা ব্যাকগ্রাউন্ড আছে, অ্যাট্রিবিউট আছে, সেখান আর ডাটা অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা হচ্ছে যে ইমেজটাকে নিয়ে আসব। পরবর্তীতে আমরা দেখব আমরা আসলে ব্যাকগ্রাউন্ড হিসাবেও আমরা ব্যবহার করব না, কারণ এটা হচ্ছে থিম ফরেস্টে অ্যালাউ করে না। তো এই জায়গায় যদি আমরা প্যাডিং দিই, হাইট উইথ এর আগে দিচ্ছিলাম তা হাইট উইথ, এখন যদি আমরা প্যাডিং দিই তাহলে দেখেন আমরা যদি 300 পিক্সেল প্যাডিং দিই তাহলে দেখেন ইমেজটা শো করবে, দেখছেন ইমেজটা শো করলো। এখন এখানে বিষয় হচ্ছে যে অনেকগুলো ইমেজ দেখাচ্ছে কেন? এটাকে হচ্ছে ঠিক করা যায় কিভাবে? এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড রিপিট, এইখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটকে নো রিপিট করি তাহলে দেখেন ওইটা চলে যাবে, অর্থাৎ আমাদের আর রিপিট হবে না, ইমেজটা আর কি হবে না, রিপিট হবে না। এর আগে তো রিপিট হচ্ছিল, এখন আর রিপিট হবে না। আচ্ছা, ইমেজের আরও কিছু প্রপার্টি আছে, যেমন হচ্ছে ইমেজটাকে আপনি মনে করেন যে এইখানে হাইট উইথ দেন, হাইট দিলাম মনে করেন 200 পিক্সেল,
উইথ দিলাম 200 পিক্সেল। তাহলে দেখেন ইমেজটা ছোট হয়ে গেল। অনেক সময় দেখা যায় আমরা ইমেজটার হাইট হয়তো কম আছে, আমরা সেটাকে একটু বাড়াই দিই, 500 পিক্সেল করে দিলাম। এবার দেখেন আরও একটু বাড়াই, 600। এখানে আসলে অনেক গুণ, মানে অনেক বাড়ানো লাগবে। আমরা 800 পিক্সেল করি, তাহলে ইমেজের বিষয়টাকে আমরা একটু দেখি আমরা আসলে কাজ করছে কিনা। এইখানে হাইট উইথ দিচ্ছি, সরি আমরা ইমেজের হাইট উইথ এখানে দিচ্ছি। আসলে ইমেজের হাইট উইথটা আমাদেরকে এইখানে ডিবের হাইট উইথ দিচ্ছি, আমরা ইমেজে হাইট উইথ দেব। এইখানে যদি আমরা ইমেজে এখন এই জায়গায় আমরা একটু ইমেজ হাইট মনে করেন 800 পিক্সেল, উইথ মনে করেন 800 পিক্সেল, এইখানেও একটা হাইট উইথ আমরা ব্যবহার করি, হাইট 500 পিক্সেল, উইথ 500 পিক্সেল। একটু দেখি আমরা এখানে ম্যাক্স উইথ আমরা ব্যবহার করব না, ইমেজের ম্যাক্স উইথ ব্যবহার করা যাবে না। আমরা 200 দিই, এটাও 200 দিই। আসলে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি এটা কমেন্ট করি। এখানে হচ্ছে মনে করেন যেটা হাইট 800 পিক্সেল, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন দিই। এরপরে দেখি এই যে এখন আমরা এটাকে, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট দেখলেন, এখন আমি এটাকে যদি ব্যাকগ্রাউন্ড সাইজ দিই, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ দেখেন, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা এখানে বিভিন্ন রকমের আছে। আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সাইজ যদি কাভার দিই 100% দিই অথবা কাভার দিই, এই যে কাভার দিই, তাহলে দেখব যে ইমেজটা কিন্তু আমার যতটুকু ইমেজ তার থেকে দেখেন ফেটে গেছে ইমেজটা। এইটাকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে জানেন? এখানে হচ্ছে আমাদের অবজেক্ট, সরি
এখানে আমরা যদি ইমেজের ম্যাক্স উইথ দিয়ে দিই 100%, ইমেজটা যতটুকু ইমেজ ততটুকু পাবো আমরা। এখানে ব্যাকগ্রাউন্ড সাইজটা দিলাম, ব্যাকগ্রাউন্ড সাইজটা দেওয়ার পরে দেখছি যে আমাদের যতটুকু দরকার ঠিক ততটুকু আমাদের এইখানে আমরা ইমেজে ব্যাকগ্রাউন্ড পজিশন ব্যবহার করতে পারব। ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা যদি মনে করেন 80%, এবার 20% এটা দিয়ে আমরা ব্যবহার করে দেখতে পারি। দেখেন এইখানে পজিশন দিয়ে আমরা হচ্ছে যে ইমেজটাকে বিভিন্ন জায়গায় পজিশনিং করতে পারবো। এই যে দেখছেন ইমেজটাকে আমরা বিভিন্নভাবে পজিশনিং করতে পারবো। তো অনেক সময় হচ্ছে যে আমাদের এইরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া যেতে পারে। আমরা এইটাকে আমরা যদি এখন কি করে দিই, কমেন্টস করে দিই, সরি কমেন্টস করে দিলাম। এখন অনেক সময় এই যে আপনার এইখানে যে ইমেজটা আমরা ব্যবহার করেছিলাম, অনেক সময় দেখা যায় এর হাইট উইথ অনুযায়ী ইমেজটা অনেক সময় পায় না। অর্থাৎ আমার উইথ ছোট, বা সেটাকে আমরা অবজেক্ট ফিট কিভাবে করতে পারবো, এইখানে কিন্তু আমরা অবজেক্ট ফিটটা করতে পারি। এইখানে অর্থাৎ এই জায়গাতে আমরা আমাদের এইখানে যদি আমরা অবজেক্ট ফিট করি, এই ইমেজটার মনে করেন যে হাইট দিলাম 150 পিক্সেল, উইথ দিলাম 150 পিক্সেল। এইখানে আমরা যেটা ব্যাকগ্রাউন্ড সাইজ দিচ্ছিলাম, এখানে অবজেক্ট ফিট, এখানেও কিন্তু আমরা কাভার অর্থাৎ কাভার দিতে পারি। এই যে এইখানেও কিন্তু কাভার দিতে পারি। এটাকে আমরা একটু বাড়াই, মনে করেন 800, এইখানেও 800 পিক্সেল। দেখেন এখন এই যে কাভার দিলে পুরা সেকশন জুড়ে আসছে। আমি কাভারটা যদি অফ করি তাহলে এইখানে দেখেন এই যে কেমন চ্যাপটা হয়ে গেছে। কিন্তু আমরা যদি ওইটাকে তুলে দিই, সরি দেখেন এই যে সেট হয়ে গেছে। আবার এটার পজিশনও আছে, অবজেক্ট পজিশন। এই যে আমরা এর আগে পজিশন দেখছিলাম না, এটাকেও পজিশনিং করা যায়। এটাকেও আমরা পজিশনিং করে আনতে পারি এখান থেকে। যে ইমেজটা আমি মূলত বোঝাচ্ছিলাম যে ইমেজটা আমাদের এই HTML এ থাকবে, সেটাকেও আমরা অবজেক্ট ফিট দিয়ে আমরা এটাকে হচ্ছে পজিশনিং, বা যতটুকু তার হাইট উইথ সেই অনুযায়ী আমরা সেটাকে কভার করতে পারবো। তো আজকে এখানে আজান হয়ে গেছে, আজকে এখানে রাখলাম। পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে।